গোপালের ঠিক পাশের গ্রামে থাকতো এক বুড়ো বুড়ি, যার সম্পত্তির অভাব ছিল না। তার ছিল 2 ছেলে। বড় ছেলে ছিল সৎ এবং আদর্শবান, কিন্তু ছোট ছেলে কুসঙ্গে পড়ে একেবারে তছনছ করে ফেলেছিল নিজের জীবনটা। এরকমই একদিন ছোট ছেলের টাকার প্রয়োজনে বাবা মাকে খুন করে টাকা নিয়ে চম্পট দেয়। যথারীতি বড় ছেলে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে বিচারের আশায় গিয়ে পৌঁছায়। মহারাজ কৃষ্ণচন্দ্র যেখান থেকে হোক ছোট ছেলেকে ধরে আনানোর ব্যবস্থা করে বিচারের জন্য বসেন। সেই সভার এক সভাসদ বলে ওঠে, মহারাজ, ছোট ছেলেকে কি এখন কোনো শাস্তি দেওয়া ঠিক হবে? কারণ সবেমাত্র সে পিতৃমাতৃহীন হয়েছে, এই মুহূর্তে তাকে শাস্তি দেওয়া মনে হয় ঠিক হবে না। হঠাৎ গোপাল বসেছিল, দাঁড়িয়ে এসে বলল, মহারাজ, যে ছেলে টাকা পয়সার জন্য নিজের বাবা মাকে খুন করে নিজেই নিজেকে পিতৃহারা সাবিত করে, তার প্রতি কি কোনো রকম করুণা করা সম্ভব? পুরো সভাসদের লোকজন চুপ হয়ে যায়। মহারাজ বলেন যে একদম ঠিক গোপাল, ও যদি পিতৃমাতৃর সাথে তার সম্পর্ক বা পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকতো, তাহলে আজকে তাদেরকে সম্পত্তির জন্য খুন হতে হতো না। তাহলে তাকে পিতৃমাতৃহীন বলাটাই অযৌক্তিক, তাই তার শাস্তির ব্যবস্থা করা হলো। গোপাল শুধু বুদ্ধিতে নয়, যুক্তিতেও এগিয়ে। গোপালের যুক্তির কাছে কোনো কিছুই হার মানে না।